আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। প্রশ্নটিতে বলা হলো, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একটা ত্রিভুজের একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। যেই বহিস্থ কোণটা উৎপন্ন হবে তার মান কত? সেটি হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, মানে দুইটা কোণ, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীরা, একটি ত্রিভুজের ভিতরের যে তিনটা কোণ এদেরকে বলা হবে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ মানে ভিতরে অবস্থানকারী অন্তস্থ কোণ। আর যখন এই ত্রিভুজের একটি বাহুকে আমি বর্ধিত করব, বাহিরে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে বহিস্থ কোণ, বাহিরে অবস্থানকারী। তো এই বহিস্থ কোণের মান কত? সেটি হচ্ছে, এই বহিস্থ কোণের মান হবে ত্রিভুজটির ভিতরে যে অন্তস্থ কোণগুলো আছে এদের মধ্যে দুইটা কোণের সমষ্টি। কোন দুইটা কোণ? সেটি হচ্ছে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। বিপরীত কোণটা এই যে কোণটা, এটা কিন্তু ভিতরের কোণ, অন্তস্থ কোণ, কিন্তু এটা বিপরীত না। কারণ দেখেন, এই কোণ আর এই বহিস্থ কোণ এরা কিন্তু একই জায়গাতে মিলিত হয়েছে। তাহলে এই দুইটা কোণ কেউ কারো বিপরীত না। তবে এই বহিস্থ কোণের সাথে এই দুইটা কোণের কিন্তু কোনো সম্পর্ক হয় নাই। এই দুইটা কোণ সম্পূর্ণ আলাদা জায়গাতে আছে, এই জন্য এদেরকে বলা হবে বিপরীত। এটাকে বিপরীত বলা হবে না, এটা বিপরীত না। তাহলে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি। যদি এই কোণটা হয় 30 ডিগ্রি, এটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে 30 আর 50 যোগ করলে হয় 80 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান হবে 80 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ তার একটা বাহুকে বর্ধিত করব, যেই বহিস্থ কোণ পাওয়া যাবে এই বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। যদি বহিস্থ কোণটা এই দিক দিয়ে হয়, একটা ত্রিভুজ বহিস্থ কোণটা এই দিক দিয়ে হইল, কোনো সমস্যা নাই। একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ, আসলেই সত্যিকার অর্থেই একটি বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। এটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রমাণ করার জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এতটুকু পর্যন্ত, আপাতত এতটুকু পর্যন্ত। অনুগ্রহ করে আমরা এটার দিকে না তাকাই। হ্যাঁ, এই যে এটার দিকে আপাতত না তাকাই, এটা একটু পরে লাগবে। এটা অঙ্কন, মানে এটা অতিরিক্ত অংশ। অঙ্কটা প্রমাণ করার জন্য এটা আমরা লিখেছি। ত্রিভুজ এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এসিডি। এই কোণ এসিডি এটি একটি বহিস্থ কোণ। এটির মান হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কোণের নাম কি? কোণ বিএসি। আর এই কোণের নাম হচ্ছে কোণ এবিসি। এই যে দুইটি কোণ, এদের সমষ্টি হচ্ছে কোণ এসিডির সমান। কোণ এসিডির মান হলো ওই দুইটি কোণের সমষ্টির সমান। তো এটা প্রমাণটা করব কিভাবে করে? শুধু একটু মুখে বলে দিলে তো হবে না, প্রমাণটা করে দেখাইতে হবে। প্রমাণ করার জন্য আমরা কিছু অতিরিক্ত কাজ করব। সেটা কি? এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে এসে বিএ এর সমান্তরাল করে সিই সরল রেখা আঁকবো। এটা কিন্তু অতিরিক্ত কাজ, প্রমাণের সুবিধার্থে আমরা এই কাজটা করতেছি। সি বিন্দুতে বিএ এর সমান্তরাল করে, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে। এটাকেই তো সমান্তরাল বলা হয়। দুইটি রেখার মাঝে যখন সব সময় সমান দূরত্ব থাকে তখন ওই দুইটি রেখাকে পরস্পর সমান্তরাল বলা হয়। তো সি বিন্দুতে বিএ এর সমান্তরাল করে সিই সরল রেখা আঁকি। আমরা এখন এই জায়গাটার মধ্যে একটা জিনিস ভাবতে পারি যে এই যে বিএ এবং সিই এই দুইটা তো সমান্তরাল। বিএ এবং সিই এই দুইটা হচ্ছে সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে
আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা, সবাই সবাই একটু একটু বললেন না তারা, বিএ এবং সিই দুইটি হচ্ছে সমান্তরাল রেখা, তাহলে এসি তাদের ছেদক, বলেন এসি তাদের ছেদক, এই যে এসি তাদের ছেদক, বিএ এবং সিই দুইটি সমান্তরাল রেখা, এসি তাদের ছেদক বলা যায়, এসি তাদের ছেদক। তাহলে যেহেতু দুইটি সমান্তরাল সরল রেখাকে অন্য একটি সরল রেখা ছেদ করেছে, তাহলে ছেদকের বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে এবং সরল রেখার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হবে তারা হবে একান্তর কোণ। তাদেরকে কি কোণ বলা হবে? একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হয়। আমি বলতে চাচ্ছি এই কোণটা এবং এই কোণটার কথা। এই দুইটি কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ এর মান সমান হয়। আমি আবারও বলি, ছেদকের বিপরীত পাশে, দেখেন ছেদকের এটা এক পাশ, এটা আরেক পাশ, বিপরীত পাশ, ছেদকের এটাকে ছেদক বলা হবে। ছেদকের বিপরীত পাশে সরল রেখার, সমান্তরাল সরল রেখার বিপরীত দিকে, সমান্তরাল সরল রেখার বিপরীত দিকে মানে কি? এই যে সমান্তরাল দুইটা সরল রেখা, এই সমান্তরাল রেখার নিচে এই কোণটা অবস্থান করতেছে, আর এই সরল রেখার উপরে এই কোণটা অবস্থান করতেছে, একটা নিচে একটা উপরে, তার মানে বিপরীত দিকে। যদি এমন হতো যে এটাও নিচে এটাও নিচে, তাহলে আমরা বলতাম একই দিকে। কিন্তু আমি দেখতেছি এটা এই সরল রেখার নিচের দিকে আর এই সরল রেখার উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে, তার মানে বিপরীত দিক বলা চলে। তাহলে আমরা বলবো দুইটি সমান্তরাল রেখা, এই হচ্ছে আরেকটা সরল রেখা, তাদের ছেদক। তাহলে এই দুইটা কোণকে আমরা বলবো একান্তর কোণ। কেন বলবো? কারণ ছেদকের বিপরীত পাশে সরল রেখা, সমান্তরাল সরল রেখাগুলোর বিপরীত দিকে, এই সমান্তরাল সরল রেখার নিচে, এই সমান্তরাল সরল রেখার উপরে। তাহলে আমরা একান্তর কোণটা কীভাবে করে বলতে পারি? ছেদকের বিপরীত পাশে সমান্তরাল সরল রেখাগুলোর বিপরীত দিকে, একটা উপরে একটা নিচে, বিপরীত দিকে যে দুইটি কোণ উৎপন্ন হলো তারা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ পরস্পর সমান হয়। এটা যদি হয় 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটার মধ্যে বলতে পারি যে বিএ এবং সিই দুইটি সমান্তরাল সরল রেখা, এসি তাদের ছেদক। সুতরাং ছেদকের বিপরীত পাশে সমান্তরাল সরল রেখাগুলোর বিপরীত দিকে যে দুইটি কোণ উৎপন্ন হলো, এই দুইটি কোণকে বলা হবে পরস্পর একান্তর কোণ। তার মানে তারা পরস্পর সমান, তার মানে তারা পরস্পর সমান। তাহলে কোণ বিএসি সমান কোণ এসিই, এই দুইটা পরস্পর সমান। আমরা এটা মনে রাখবো, কোণ বিএসি এবং কোণ এসিই পরস্পর সমান, এটা আমরা মনে রাখবো। তাকে আমরা একটা নাম্বার দিতে পারি, 1 নং সমীকরণ। এবার আমরা আবার কথা পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি। এবার আমরা আবার কথা পরিবর্তন করব আপনাদেরকে বোঝানোর জন্য। আমি মাঝখান দিয়ে একটুখানি মুছে দিচ্ছি। এখন আমি যদি এসিকে মুছে দিই, আমি এখন এসিকে মুছে দিচ্ছি, তো এখন দেখেন, এখন আমরা বলতে পারি বিএ এবং সিই সমান্তরাল, বিএ এবং সিই সমান্তরাল। এই দুটি সমান্তরাল রেখাকে বিসিডি নামক একটা রেখা ছেদ করেছে। বিএ সিই নামের দুটি সমান্তরাল সরলরেখাকে বিসিডি নামের একটা রেখা ছেদ করেছে। ঠিক তো? বলা যায় তো? হ্যাঁ, বলা যায়। তাহলে আমরা বললাম বিএ এবং সিই এই দুইটি সমান্তরাল সরলরেখাকে বিসিডি নামক রেখা ছেদ করেছে, সুতরাং বিসিডি হচ্ছে ছেদক। এটাকে আমরা এখন কি বলবো? ছেদক। এখন দেখেন, ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে সমান্তরাল সরল রেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলোকে অনুরূপ কোণ বলা হয়। ছেদকের একই পাশে সমান্তরাল সরল রেখাগুলোর একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়। ছেদকের একই পাশে সমান্তরাল সরল রেখাগুলোর একই দিকে, দেখেন এই সমান্তরাল সরল রেখার নিচে, এই সমান্তরাল সরল রেখার নিচে, এই যে দুইটা কোণ, এবং দুইটা কোণ কিন্তু ছেদকের একই পাশে আছে। দেখেন ছেদকের একই পাশে এবং সমান্তরাল সরল রেখাগুলোর একই দিকে, এটাও নিচে এটাও নিচে। তাহলে এই দুইটা কোণকে বলা হবে অনুরূপ কোণ, এবং অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারলাম। ছেদকের একই পাশে এবং সমান্তরাল সরল রেখাগুলোর একই দিকে, দেখেন এটারও নিচে এটারও নিচে, তাহলে একই দিকে, নিচে নিচে,
আচ্ছা, এখানে নিচে বলতে কিন্তু আমি দেখেন আমি এইভাবে করে ভাবতেছি যে এই যে এটার নিচে আছে, এটারও নিচে আছে। যদি আমি এইভাবে করে দেখাই যে এটা হচ্ছে BA, এটা হচ্ছে CE, এটা হচ্ছে তাদের ছেদক। হ্যাঁ, ছেদক। তাহলে এখন দেখেন এই যে ছেদকের একই পাশে এবং সমান্তরাল সরলরেখাগুলোর একই দিকে, এই সমান্তরাল সরলরেখার নিচে, এই সমান্তরাল সরলরেখার নিচে এবং ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ ভালো করে আমরা বুঝলাম। তো এখানে অনুরূপ কোণ কোনটা? এটার এটা। তাহলে কোণ ABC ইকুয়াল টু কোণ ECD, তাই তো? এই দুইটা অনুরূপ কোণ, তাকে আমরা বলতে পারি 2 নং। তাহলে এখন আমি আমার চিত্রটাকে আগের অবস্থানে নিয়ে আসি, আপনাদেরকে বোঝানোর জন্য একটুখানি জিনিসগুলো একটু মুছে ফেলছিলাম। আচ্ছা, তো এখন দেখেন যে বিষয়টা, চিত্রটা থেকে তাহলে আমরা এটা পাইলাম যে আমি যদি BA এবং CE এই দুইটাকে যদি সমান্তরাল বলি, তাহলে একবার আমি AC-কে ছেদক বলবো, তখন এই দুইটা কোণ হবে একান্তর কোণ। আর যদি আমি BA এবং CE-কে সমান্তরাল বলি এবং BCD-কে ছেদক বলি, তাহলে এই দুইটাকে বলবো আমি অনুরূপ কোণ, তারা পরস্পর সমান। এখন আমরা যেই কাজটা করব, এই যে আমি দুইটা সমীকরণ লিখেছি, এই দুইটা সমীকরণকে যোগ করব, বাম পক্ষ ডান পক্ষ। খেয়াল করে দেখেন তাহলে কি হবে। কোণ BAC যোগ কোণ ABC ইকুয়াল টু কোণ ACE যোগ কোণ ECD। আমরা এই দুইটা সমীকরণকে যোগ করলাম। কোণ BAC প্লাস কোণ ABC ইকুয়াল টু, এই যে দুইটা কোণ যোগ, একটু খেয়াল করে দেখেন তো, ACE আবার ECD, এই দুইটা কোণকে যদি আমি যোগ করি প্রিয় শিক্ষার্থীরা, ACE এবং ECD এই দুইটি কোণকে যদি যোগ করি, দিলে পুরাটা কিন্তু একটা কোণ হয়। নাম কি? নাম হচ্ছে ACD। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে একটা, আবার এই হচ্ছে আরেকটা, অথচ এই দুইটা কোণকে একত্রিত করলে এই পুরাটা পাওয়া যায়। তখন এখান থেকে এসে একেবারে এখানে চলে যাব, ACD। তাহলে ACD বলা যায়, কোণ ACD। তাহলে দেখেন কোণ BAC কোনটা? এই যে BAC, এটা কোণ ABC এটা। এই দুইটি কোণ যোগ করলাম, যোগফল কার সমান? কোণ ACDর সমান। হয়েছে প্রমাণ? শেষ, আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। আমি মুখে পুরো জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি এখান থেকে নোট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। চিত্রটা অঙ্কন করলাম, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে বহিস্থ কোণ ACD উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে কোণ ACD সমান কোণ BAC প্লাস কোণ ABC, এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে এই ACD কোণের সমান। অঙ্কন, C বিন্দু দিয়ে BA এর সমান্তরাল করে CE সরলরেখা আঁকি। প্রমাণ, এবার আমি এখান থেকে দেখাই। প্রমাণ, BA সমান্তরাল CE, AC তাদের ছেদক। তাহলে যেহেতু AC-কে আমরা ছেদক বলছি, তাহলে কোণ BAC সমান কোণ ACE, তারা একান্তর কোণ। আশা করি এটা বোঝানো লাগবে না। আবার BA সমান্তরাল CE, তবে এখন আমরা ছেদক হিসেবে বলতেছি BCD, এটাকে ছেদক বলতেছি। তাহলে কোণ ABC এবং কোণ ECD তারা হচ্ছে অনুরূপ কোণ, এটাও ওখানে দেখিয়েছি। এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করতে গিয়ে এই যে বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তা আমরা দেখতেছি কোণ ACE প্লাস কোণ ECD যদি চিত্রতে তাকাই, তাহলে ACE এবং ECD যোগ করলে এই পুরাটা একত্রিত হয়ে যায়। নাম কি? কোণ ACD, নাম হচ্ছে কোণ ACD। তাহলে আমরা বলতেই পারি কোণ ACD সমান কোণ BAC প্লাস কোণ ABC। এই দুইটি কোণ যদি চিত্রতে তাকাই, এই দুইটি কোণ হচ্ছে অন্তঃস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা দেখলাম একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। একটি বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জিনিসটাই আমাদেরকে তারা প্রমাণ করতে বলেছিল। আমরা এই প্রশ্নটা প্রমাণ করে দেখালাম। এখানে যে তথ্যটা বলছে যে এটা অবশ্যই সত্য। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।